আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঢাবিতে যে ঘটনাটি ঘটেছে, তোফাজ্জল তোফাজ্জলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। দেখুন, অনেকে এই মন্তব্য করছেন যে সে ছাত্রলীগ করত। প্রথম কথা প্রথম কথা আপনি কোনো ক্যাম্পাসে কাউকে মারতে পারবেন না। দ্বিতীয় কথা, সে একজন পাক প্রতিবন্ধী। একসময় সে ছাত্রলীগ করতো, কিন্তু এমন নয় যে সে ছাত্রলীগ করে মানুষের উপর অত্যাচার করেছে, তারও একটা ক্ষোভ। আসি মূল পয়েন্টে আসি। তাকে যে মিন করে হত্যা করা হয়েছে, দেখে মোবাইল চুরি, আমার যতটুকু মনে হয় একটি উদ্দেশ্য পূরণ দিতে পারে, তাকে হত্যা করা হয়েছে। সকালে তারা এখানে বিশ্ববিদ্যালয়ে একটা টুর্নামেন্ট, ক্রিকেট খেলার টুর্নামেন্ট চলছিল। আপনার ক্রিকেট খেলার একটি টুর্নামেন্ট হচ্ছিল, ওইখানে সকালে 6টা মোবাইল হারিয়ে গেছে। কে বা কারা নিয়েছে কেউ জানে না। তো বিকেলে তোফাজ্জল ক্যাম্পাসের আশেপাশে একটু ঘোরাফেরা করছে। প্রথমত আমি বলে দিয়েছি ও একজন বাক প্রতিবন্ধী, তো এই কারণে এখানে ঘোরাফেরা করতেছে। তো বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্র ছাত্র যারা সন্দেহবশতী হয়ে তাকে পিটিয়ে, তাকে কিন্তু একবার পিটানো হয়, 3বার পিটানো হয়েছে, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুব দুঃখজনক লাগছে, তাকে ভাত খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে পাবো আসলে ভাবতে পারি না, যে ক্যাম্পাসের মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এরকম ঘটনা ঘটবে। তা এখন আমি এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই। আর পাশাপাশি এই যে ছাত্র সমন্বয়ক যারা, তারা কী করছিল? তারা কি কিছুই জানে না, দেখে না? তো যাই হোক, ভিডিওটি বেশি লম্বা করবো না। সবাই সবার মতামত দিয়েছে, আমি আমার মতামত দিয়েছি। সে যদি ছাত্রলীগ যদি সে পাক প্রতিবন্ধী নাও হতো, সে শুধু ছাত্রলীগ করতো, তো ছাত্রলীগের এমন না যে 100% 100%ই খারাপ। কেউ কি ভালো নেই? অবশ্যই তো ভালো আছে। তো তার জন্য কি তাকে মারতে হবে? তার মোবাইল চুরি সন্দেহ, সেই মোবাইল নিয়ে হাতে মোবাইল নিয়েছে, এমন প্রমাণ আছে? ভিডিওতে এমন কিছু দেখানো গেছে? যায় নাই। দেখ, আর বেশি কিছু বলবো না। আল্লাহ সব কিছু বিচার